পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশের সামনে এখন বড় লক্ষ্য ভারতকে হারানো। ভারতের বিপক্ষে কখনো টেস্ট জয় পায়নি বাংলাদেশ, তাই এবার সেই আক্ষেপ খোঁচানোর লক্ষ্য নিয়ে ভারত যাত্রা করবে বাংলাদেশ দল। আগামী 15ই সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার কথা নাজমুল হোসেন শান্তর দল। ভারতের বিপক্ষে 2 টেস্ট ও 3 টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ, কিন্তু সিরিজ শুরু হওয়ার আগেই এক বিপদের সংখ্যা বাংলাদেশ দলের জন্য। 2 দলের দ্বিতীয় টেস্টে হামলা করার হুমকি দিয়েছে ভারতের হিন্দু মহাসভা, এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভ। আগামী 19 সেপ্টেম্বর টেস্ট সিরিজ শুরু হবে চেন্নাইয়ে, আর দ্বিতীয়টি হবে 27 সেপ্টেম্বর কানপুরে। কানপুরে হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। ভারতীয় সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নিলেও এমনটি ভাবছেন তারা। এর আগে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটির ভেন্যু গোয়ালিয়রেতে যেন ম্যাচ না হয় তার প্রতিবাদ করার ঘোষণা দেয় হিন্দু মহাসভার সহসভাপতি ডক্টর জয়বীর ভরদ্বাজ। 6 অক্টোবরের ম্যাচ নিয়ে পিটিআইকে ভরদ্বাজ বলেছিলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে, তাই গোয়ালিয়রেতে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের হিন্দু মহাসভা। এ ঘটনা নিয়ে বাংলাদেশ দল কি ভাবছে বা তারা খেলার সময় পেছাবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 5 আগস্ট সরকার পতনের পরে সারা দেশে বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। এ সময় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা চালানো হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে তুলে ধরা হয়। পরে অবশ্য ফ্যাক্ট চেকে জানা যায়, অধিকাংশ ঘটনায় ছিল মিথ্যা এবং বানোয়াট। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।